মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছেন যে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাদ দিয়ে নির্বাচনে আসব না। না, ঠিক আছে, উনি ওনার কথা বলেছে, উনি একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তি, উনি একজন সৎ ব্যক্তি, ওনাকে ভালোবাসি এবং উনি শ্রদ্ধার জায়গা। কিন্তু উনি বললেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাদে নির্বাচনে আসবে না, তার কথার সঙ্গে আমি একমত। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো নিষিদ্ধ দলকে নিয়েও নির্বাচনে আসা যাবে না স্যার। আপনি আপনার জায়গা থেকে কথা বলতে পারেন, কিন্তু এই বাংলাদেশের সাধারণ নাগরিকেরও কিন্তু কোনো মতামত রয়েছে, তারাও কিন্তু মতামত পেশ করতে পারে, এতটুকুন অভিজ্ঞতা এতটুকুন যোগ্যতা তাদের রয়েছে। এখন আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বললেন যে রাজনৈতিক কোনো দল ছাড়া আপনি নির্বাচনে আসবেন না, আপনি আপনার কথা বলেছেন, কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমারও মতামত পেশ করার অধিকার রয়েছে। কারণ যে একটা দল ষড়যন্ত্র দল দেশের মানুষকে মারলো, দেশের ছাত্রদেরকে হত্যা করলো, আমি তো ব্যক্তিগতভাবে চাইবো না যে এমন একটা দল আবারও রাজনীতিতে আসুক। না, আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে, আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি এটা বলতেই পারেন যে দেশের কোনো রাজনৈতিক দল ছাড়া আমরা নির্বাচনে আসব না। কিন্তু বিষয়টা এমন হয়ে গেল না যে যারা জীবনের সুযোগই দিল না অন্যান্য রাজনৈতিক দলকে। আমি জানি না আপনি কোন দলকে ইন্ডিকেট করে কথা বলেছেন, তবে আমি আমার মতটা পেশ করছি। আমি আমার মত যদি পেশ করি তাহলে আমি বলতে চাই যে দেশে এই রাজনীতির ময়দানে এমন কোনো দলকে আমরা আসতে দেব না যারা কিনা ছাত্র হত্যা করে, যারা কিনা সাধারণ মানুষের অধিকারটা ছিনিয়ে নেয়। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার প্রতি সম্মান রেখে কয়েকটা কথা বলতে চাই। দেখেন, আপনার একটা বিষয় লক্ষ্য রাখা উচিত, দীর্ঘ 17 বছর ক্ষমতায় তো দূরের কথা, নির্বাচনই হয়নি এই বাংলাদেশে, হলেও সেটা সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। যদিও হয়েছে, কিন্তু সেটা একজন সাধারণ মানুষ হিসেবে আমার নিজের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আমি জানি না বাংলাদেশে কার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে নাকি না পেয়েছে, তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দেশের মাঝে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি এবং দল সিলেক্টেড হবে। এখানে কোনো ক্ষমতা না, এখানে কারোর কোনো পাওয়ার চলবে না। সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু বিচারের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক সেই দলকেই আমরা মেনে নেব, সেই দলে এই দেশটাকে পরিচালনা করবে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।